তো খুরশেদ আলম কাসিমি সাহেব আর জুনায়েদ আল্লাহ সাহেব বিকেলে আসরের পরে হেফাজতে সব নেতারা একখানো হইয়া দোয়া হইতো একটা, মানে রুমে রুমে থাকি একখানো বলতে আপনারা মনে করেন না যে মনে হয় মাডো, হ্যাঁ এইরকম সুযোগ নাই, কাছাকাছি রুমের মধ্যে থাকিয়ে দোয়া হইতো আসরের পরে। হাই রে কি কান্দাকাটিটা করতো, মাশাআল্লাহ। আল্লাহর কাছে কান্দা তো ভালো জিনিস, এক একজন একবারে রোনাজারি কইরা বিশাল ব্যাপার স্যাপার। তো জুনায়েদ আল্লাহ সাহেব আর খুরশেদ আলম কাসিম সাহেব কইতো তুই কান্দোস না কে, মানে বিশেষ করে খুরশেদ আলম কাসিম সাহেব। তো জুনায়েদ আল্লাহ সাহেব কইতো রফিকে বিয়ে করছে না তো কান্দো কে। সুবহানাল্লাহ, চিন্তা করতাম যে এই যে কলবে সালিম বা এই যে অন্তরের প্রশান্তি, এটা দেওয়ার মালিক কে? কারাগারের ভিতরে থাইকাও অন্তরের প্রশান্তি। এক লোক খালেদ সাইফুল্লাহ ভাই, বাড়ি ফরিদপুর। মাঝে মাঝে তো আমারও পেরেশান লাগতো, আম্মার কথা মনে হইতো বা মন খারাপ হইলে। খালেদ সাইফুল্লাহ ভাই আমার পাশের রুমে ছিল, কয় যে রফিক ভাই মন যে খারাপ করতেছ, একটা উদাহরণ দিই। আমি বলছি কন। মনে করুন একটা লোক, তার মাত্র একটাই ছেলে একটাই মেয়ে। কয়টা ছেলে কয়টা মেয়ে? উদাহরণটা আমি আরো দিছি, বুঝছেন কেউ কেউ। একটা ছেলে একটা মেয়ে, ছেলেটারে বিয়ে হরাইছে, সে অনেক ক্ষমতাসীন, কিন্তু অনেক ক্ষমতাসীন লোকটা। ছেলেরে বিয়ে হরাইছে, ছেলেরে থুয়ে বউ গেছে গা। মাইয়ারে বিয়া দিছে, মাইয়ারে থুয়া জামাই গেছে গা। মাইয়ার যে ফুলাফান নাতি এডি কান্দে, আমার আব্বার আইনা দেও। পুলার যে নাতি এডি কান্দে আর আমার আম্মার আইনা দাও, কিন্তু হ্যাঁ কেউ রে আইনা দিতারে না, হ্যাঁ বিরাট বড় ক্ষমতাসীন। এখন খালেদ সাইফুল্লাহ ভাই হুজুর রহিক ভাই কোন তো দেখি, এই লোকটার চাইতে অত বড় ক্ষমতাসীন হওয়ার পরেও এই লোকটা বেশি শান্তিতে আছে নাকি আমনে বেশি শান্তিতে আছো জেলো থেকে? আমি আমি কি রে কি কয়ডি, কোন দিকে নিয়ে লাগাইতেছে? কখন নেন লোকটার বাড়ি আমরা কাছাকাছি, আমার বাড়ি ফরিদপুর, লোকটার বাড়ি গোপালগঞ্জ। লোকটা হলো শেখ হাসিনা। ছেলে বিয়া হরাইছে জয়ের রে, জয়ের বউ গেছে গা। মেয়ে বিয়া দিছে পুতুল রে, সাইমা ওয়াজেদ পুতুল, পুতুলের জামাই গেছে গা। এখন এই বিটি এত ক্ষমতাসীন হওয়ার পরেও তার জামাইরে অন্ত পারে না, তার মেয়ের জামাইরে অন্ত পারে না, আবার ছেলের যে বউ আছে হেটার অন্তরে না। কন্ত নাতিনাত করে কানলে এই নানি যত ক্ষমতাসীন থাক, এই দাদি যত ক্ষমতাসীন থাক, হের অন্তরে কি শান্তি আছে? খালেদ সাইফুল্লাহ ভাই কয় কয় রহিক ভাই কন্ত দিয়ে হেসছে শান্তি আমরা বেশি না? আমরা সরকারি লোক, জেল তাই ফাও খাই, জেল তাই ফাও খাই, সরকারিটা খাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে অন্তরের প্রশান্তি, এটা দিতে পারেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? আমি এমন অসংখ্য রিক্সাওয়ালাকে দেখেছি, এমন অসংখ্য দিন মজুরকে দেখেছি, কোটিপতিদের চাইতেও তাদের অন্তরে শান্তি বেশি। ঘুমের ট্যাবলেট খায়া সারা রাত পায়সারি কইরা ঘুরে আর ঘুমাইতার না, কোটি টাকার মালিক। আর রিক্সা চালায়, রিক্সার মধ্যে নিয়ে বেটি তুলা বাদ দিছে, এভাবে বস্তাতে বাইন দেওয়া, ওই যে ইয়াটিয়াতে বাইন দেয়া। আমরা ঋতুনার মানুষই তো কথা একবার বুঝতেছেন তো, কথা কইন যে বেটায়, কথা কইন না কে রে, সেনামি রুনেছে তো এইভাবে ইয়াটিয়া লুঙ্গি ডুঙ্গি দিয়ে বাইন দেয়, তবন 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 চিনুন না, তবন টবন দিয়ে বাইন দেয়া, ফেসায় নেয়া বেটি তুলা বাদ দেয়, কেতের আইলো বইয়া ঠাইসে খায়, ও তুড়ি খায়, খায় আঠাশ করে ঘুমায় রে। সুবহানাল্লাহ, জাগাতি শুরু হয়েছে। এই যে প্রশান্তি, সুবহানাল্লাহ। আমাকে বলেন, এই লোকটা যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রীকে পর্দায় রাখে, হালাল হারাম, তার তো হারামের সুযোগ নাই, কারণ সে তো রিক্সা চালায় খায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সে যদি নামাজটা পড়ে, মহিলাকে পর্দায় রাখে, আল্লাহর বিধানগুলো মানে, হালাল হারাম বিবেচনা করে চলে, এই লোকটার আত্মা যে প্রশান্ত, এই লোকটা এত বড় পরিশ্রমী হয়েও, এই লোকটা দরিদ্র হয়েও যে প্রশান্তি তার মধ্যে আছে, এদেশের অনেক কোটিপতিরাও সেই প্রশান্তির মধ্যে নাই। এই জন্য প্রিয় মুসলিম ভাই, প্রিয় মুমিন, প্রিয় যুবক, আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, আপনাদের প্রতি আমাদের কথা হলো, আমরা যারা চিন্তা করি হুজুর নামাজ পড়ি কিন্তু টেহা নাই পয়সা নাই, হুজুর রোজা রাখি কিন্তু আমার ঘরে অভাব অনটন, আর অমুক লোক সিটারি বাটপারি দুর্নীতি করে, হের শান্তির অভাব নাই, টেহা পয়সার অভাব নাই, ব্যবসা বাণিজ্যের অভাব নাই। হুজুর এই দুনিয়াটা কি তাইলে আমরা আল্লাহর কাম কইরাও, দিনের কাম কইরাও, মুসলমান হইয়াও আমরা অত ঝামেলা খেয়া? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অবশ্যই তোমাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম, প্রথমেও তাকিদ, শেষেও তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবেই। এটা কে কয়? আচ্ছা, ছাত্ররা যদি কয় যে তোমরা বছরের শেষে পরীক্ষা দেওয়া লাগবই, পরীক্ষার বিষয়বস্তু কি এটা, তাইলে তার পরীক্ষাটা সহজ না? আর যদি না জানায় যে কোন বিষয় পরীক্ষা হইব, কিচ্ছু জানি না, হঠাৎ করে কইতেছে 2026 সালের 5 ফেব্রুয়ারি তোমরা হঠাৎ করে কইতেছে স্কুলে সবার পরীক্ষা, সমানে প্রশ্ন দিতেছে, ওলামানের মাথা হলে যেত না? কথা কই না কেরে? আল্লাহ তাআলা এই জন্য পরীক্ষার ব্যাপারে বলে দিয়েছেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, এবং সেই পরীক্ষা তোমাদেরকে করা হবে তোমাদের ঈমানের স্তর অনুযায়ী। কি অনুযায়ী? ঈমানের স্তর। সুবহানাল্লাহ। যারা আমল ভালো, যারা ঈমান ভালো, যারা আখলাক ভালো, সে বেশি পরীক্ষার মধ্যে পড়বে। কালকের মাজলুম আজকে যদি জালেম হয়ে যায়, কালকের মাজলুম জামাত বলেন, বিএনপি বলেন, আমরা বলেন, হেফাজত বলেন, এনসিপি বলেন, গতকালকেই তো আওয়ামী লীগ আমলে, গতকালকে বলতেই তো কয়েকদিন আগে এই সবগুলো পক্ষ মাজলুম ছিল না? মাজলুম ছিল কি ছিল না? এখন যদি কেউ মানুষের উপর জুলুম শুরু করে, সেটা যেই পক্ষেরই লোক হোক, তাহলে আল্লাহ পাক তাদের পরিণতিও দেখাবেন না? প্রিয় ভাইরা আমার, যাক, এই বিষয়ে আলোচনা ছিল না, তবুও বললাম আমার আজকের আলোচ্য বিষয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমি মূল আলোচনায় ঢুকবার আগে আরেকটা বিষয় বলে নিই আপনাদেরকে। আপনারা জানলে কিছুটা অবাক হইতে পারে, 2026 সালের মানে প্রত্যেক ওয়াজের সিজন থাকে না, আমরা দেশে তো ওই সেপ্টেম্বরের থেকে যে সিজন শুরু হয়, সেপ্টেম্বরের 15 পরেতে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলতেই থাকে না? আমার আজ ছুটি আলহামদুলিল্লাহ। মানে আজকের এই সব আমার শেষ সবাই সিজনের। এটা কি জানেন আপনারা? জানেন না? আমি কয়ে দিলাম, শেষ মাহফিল। মানে এখন আর রমজান পর্যন্ত কোনো মাহফিল নাই, রমজানের মধ্যেও মাহফিল নাই, রমজানের ঈদের পরে মনে হয় যে 5-7 দিন পরে 1-2টা মাহফিল আছে। এলে ছুটি না বাবা? আল্লাহর রাস্তাতে চুপতে হইল, ছুটি না আমার? কি ছুটি? মাদ্রাসায় পরীক্ষা অনের পরে পোলাপানটা যখন 2-3 মাস পরে 27টা দিনের ছুটি দেয়, পোলাপানের যেমন ভাল লাগে না, আমার যেরকম ভাল লাগতেছে। এ লেগে আমি আইসাই কইছি, আমি জানি তো লোক তো হেনতে, আমি ওই রাস্তার থেকে কইছি, এই সাবধান, কোনোটা বাসি ফু দিস না। লোক একজন আছে মাইকে ওয়াজ করতেছে যে বাসি উফু দিবি না, শিক্ষা টিক্ষারও পারবি না, অমুক হুজুর তমুক হুজুর আগমন, কেউ ভাই কইস না, আমার বিপদ বলাইস না। আয়া বইছি, পরেও কইলাম না যে আপনি বয়ান করে নাই, শুনতাম আইছি। তো আজকে আসলে ভালো লাগতেছে। কেমন ভালো লাগতেছে? মাদ্রাসা বন্ধ হইলে যেমন ছুটি দিলে পোলাপান কিরম খুশি হয়, মাদ্রাসার পোলাপানে বুঝবে এটা। 2-3 মাস পরে মাদ্রাসা ছুটি হইলে পরীক্ষা হইয়া মাথাটা যেমন আক্কারে আজার হয়ে যায়, হ্যাঁ আমারও এরকম লাগতেছে। আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। আপনি হঠাৎ করে একদিন মাহফিল শুনতে আসছেন, তো রাইতে 1-2টা বাজে, হুজুর আমার কি? প্রতিদিন যদি এইভাবে 2টা-3টা পর্যন্ত ওয়াজ মাহফিল কইরা প্রত্যেক দিন ফজরের পরে ঘুমানি লাগে, এই সোয়ালের খাওয়ান খাইলো, ফজরের পরে জোহরের খাওয়ান খাইলো, ওই মাগরিবের সময়, মানে এটার কোনো রুটিন নাই। মানুষ দিনও খায়, আমরা খাই রাত করিয়া। মানুষ রাত্রে ঘুমায়, আমরা দিনও ঘুমাই। 5-6 মাস এটা কি চলে? মানে রাত্রে ঘুমাইতেই পারি না, প্রত্যেক দিনও ঘুমানি লাগে, ফজরের পরে জোহর পর্যন্ত। তো এটা কি লিয়ে কইতেছি, আজকে শেষ মাহফিল, আমার শেষ বয়ান, এই সিজনের শেষ প্রোগ্রাম। আপনাদের কাছে কিছু কথা বলে যায়। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখান থেকে মনের গভীর থেকে আজকে কয়েকটা কথা বলে যায়। নেত্রকোনাবাসী, আল্লাহ তাআলা আমাদেরকে আবারও একসাথে করলে করতেও পারেন। হায়াত মত তো আল্লাহর কাছে, কেডা কখন মারা যায় বলা যায় না। হায়াত মত আল্লাহর হাতে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আবারও আমাদেরকে একত্রিত করুক, আমরা সেটাই চাই। দ্বীনের পক্ষে,
ইসলামের পক্ষে উম্মার পক্ষে কাজ করবার তৌফিক দান করুক, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين সূরাতুল বাকারা আয়াত নাম্বার 153 এবং 54 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা বর্ণনা করেছেন। মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন এই ব্যাপারেও বলেছেন। মানে আমরা যারা মুমিন দাবি করি, ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, এটা কনফার্ম। কি করবেন? অতএব কোনো মুমিন যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, টাকা পয়সার অভাব অনটনে পড়ে, কিংবা যে কোনো ধরনের ঝামেলায় পড়ে, তাইলে এই মুমিন যেন এটা মনে না করে যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আরে খালি ঝামেলা খালি আমারই, হিন্দু বেটার কোনো ঝামেলা নাই, আরে অমুক সুদ খায় ঘুষ খায় বাটপারি করে, হের কোনো ঝামেলা নাই, হের টাকা পয়সার অভাব নাই, আর খালি ঝামেলা আমার উপরে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসেন, যার ইমানের শক্তি যত বেশি, আল্লাহ তাআলা তারে পরীক্ষাও করেন তত বেশি। এই যে খুরশিদ আলম কাসেমি সাহেব, এই যে আরো বক্তা যেগুলো আছে, আইজুল হক ইসলামাবাদী সাহেব, হ্যাঁ, আরো যারা আছেন মোটামুটি, নৌ মুসলিম ওসিক বিল্লাহ নোমানি ভাই, আলী হাসান উসামা সাহেব, একসাথে জেলও ছিলাম। তো উনি থাকলে ভালোই তো, কথাটা কইলে সাক্ষী পাইতাম একজন। আল্লাহর কি কুদরত, আল্লাহর ইচ্ছা, সুবহানাল্লাহ। আমি খুব ফুরফুরে মেজাজে থাকতাম, বুঝছেন। এই আলহামদুলিল্লাহটা অনেক মন থেকে হওয়া দরকার। কেন? কারণ 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনারা এইভাবে নেত্রকোনা শহরের পাশে আমাদেরকে আনতে পারতেছেন, আমরাও কথা বলার মতো জায়গা পাচ্ছি। আপনাদের মনে থাকবার কথা, খুব বেশি দিন আগের কথা না, এই যে জেলখানা থেকে বের হওয়ার পরেও বর্ষিকোরা এক মাহফিলে কি জঘন্য কাহিনী করেছিল প্রশাসন। আমি দেখতেছি বর্ষিকোরার লোকেরাও আসছে। তো মামুন ভাই, ওনার বাড়ির পাশে দাওয়াত ছিল। আসলে এই প্রোগ্রামের ওনারা আমারে গত বছর খুব চেষ্টা করছিল আনার জন্য, ব্যস্ত শিডিউলের কারণে দিতে পারি নাই। কিন্তু আমি এটা বলছি, ইনশাল্লাহ বর্ষিকোরার ওই প্রোগ্রাম ওনারা যদি আগামীতে করে, ইনশাল্লাহ আমি উপস্থিত থাকব, আসবো ইনশাল্লাহ, ওনারা যদি আমারে খুঁজে। কিন্তু কেন বলছি কথাগুলো, ওই দিন একটু দোয়া করার কথা বলা হয়েছিল, দোয়াটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ জালেমদেরকে ছাড় দেন, কি করেন? ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। সুবহানাল্লাহ। ওই জালেমরা যারা ক্ষমতার মোহে, দাম্ভিকতায়, অহংকারে, ক্ষমতার দাম্ভিকতায় জুলুম করেছিল আলেমদের উপরে, আল্লাহ পাক আলেমদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। যাদেরকে তারা বেরি পড়াইতো, গরুর রশি লাগাইতো, যাদেরকে তারা টেনে হিচড়ে নিয়ে যেত, আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত আলেমদেরকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানিয়ে হেলিকপ্টারে চড়িয়ে ঘুরাইয়ে বেড়াচ্ছেন। আর জালেমের দল আজকে পালিয়ে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, যাওয়ার কোনো জায়গা নাই। সমস্ত ক্ষমতার মালিক কেডা? নাকি জনগণ? সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير
إنك على كل شيء قدير আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, স্পষ্ট ঘোষণা যে হে দুনিয়ার তথাকথিত ক্ষমতাসীনরা, জেনে রাখো আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত মুলুকের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা তার বরত্বের কথা বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। সমস্ত ক্ষমতার মালিক, মুলুকের মালিক, সব কিছুর মালিক, সমস্ত শাইয়ের মালিক, ইজ্জতের মালিক, লাঞ্ছনা দেওয়ার মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক এক। এলে আমরা ভয় করলেও কারে ভয় করব? এই মিডিয়া ওই দিনের ঘটনা তো সবটা প্রচার করতে পারে নাই। বর্ষিকরায় পাবলিক যেই খেপা খেপছিল, মিডিয়া কিন্তু খালি শুরুরটা দেখছে যে মাইক টান দেওয়া, পিছন থেকে পাবলিক যে ভাস দিয়া পুলিশের বাড়ি দিতেছে এটা আর দেখছে না। এটা তো আমরাই দেখছি। কথা বুঝছো? আমি যদি খালি মাইক হের কাছ থেকে নিয়ে শেষে কি কয় জানেন? কানাকানি ওসিল উৎপর নামা ছিল, আল্লাহ এর হেদায়েত দান করুক। কানাকানি কয় কি জানেন? জন বুঝছে যে পরিস্থিতি তো বেগতিক, মানুষ পাবলিক খেপছে, হুজুর এখন একটু আমনে কথা কোন, শান্ত করেন, খেয়াল থাকার কথা আপনাদের। পরে আমি মাইক নিয়ে বলছিলাম যে কেউ হট্টগোল করবেন না, এখন যারা পুলিশের উপর ছড়াও হবেন তারা আমাদের লোক না, এটাও বলছিলাম। কেন? আজকে বলি আপনাদেরকে কাছে পাইছি তো মনের কথা কিছু বলে ফেলি। আমি আল্লাহর বান্দা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ হইতে পারি, আমি যেই তেরা আমি জীবনেও ছাড়তাম না। ওই দিন যেই কাহিনী হেরা করছিল, ছাড়ছি কি লেগা জানেন? ওই সময় শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মুফতি মনির কাসেমি দামাত বারকাতুহু, মুফতি আমির হামজা সহ অনেক ওলামায়ে কেরাম তখনও জেলে ছিল। আমি চিন্তা করছি আজকে যদি এনো মারি আমার হয়তো জেলে নিবে, আর হুজুর আর একটাও ছাড়তো না। কথাটা বুঝেন নাই? যে আজকে যদি আমি পাবলিক নিয়া তাদের উপর ছড়াও হই, এরা বলবে সরকারের উচ্চপদস্থ গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট দেবে যে ছোটো একটা যে ছাড়ছেন, এটাই তো অবস্থা বেগতিক করে ফেলতেছে, আর ছাড়া যাবে না। তখন অন্য উলামায়ে কেরাম আটকা পড়ে যাইতে পারে। এই জন্য আমরা নমনীয় ছিলাম। কিন্তু বাস্তবতা হলো 5 আগস্ট পরবর্তী সময়েও আমাকে অনেক পোলাপান বলতো, হুজুর কলমাকান্দা আছে, এটা দূরেলাই পোলাপানে আমার বন্দিত, অনেক পোলাপানে, হুজুর এই ওসি কলমাকান্দা আছে। 5 আগস্টের পরে ওসিদের অবস্থা এমন ছিল যে কাপড় চোপড় ব্যাগে কইরা, মানে পুলিশের পোশাক ব্যাগে কইরা লইয়া পরে বাজারে হাঁটতো, রাস্তাঘাটে হাঁটতো। এগুলো ভুলে যায় না আপনারা? তাদের জুলুমের কারণেই তাদের পরিণতি এতটাই খারাপ দিকে গেছিল যে তাদের পোশাক পাল্টাইতে হয়েছে। যারা জুলুম করে নাই, ভালো মানুষ, তারা তো ভালো থাকছে, মানুষ ভালোবাসে, মোহাব্বত করে। আজকেও আপনাদেরকে বলি, আমার পূর্বদলা থানার ওসি বলতে হচ্ছে নুরে আলম সাহেব আমাদের এখানে ছিল দীর্ঘদিন। আজকেও আমার ফোন দিছে, কয় হুজুর আমি শেরপুর আছি, দোয়া চাই, শেরপুরে আসলে ঘুরে যাবেন। আমি অবাক হয়ে গেছি, কোনো কারণ নাই, এমনিতেই ফোন দিচ্ছে। ভালো মানুষও আছে, নাই যে এমন না, তো ভালো মানুষও আছে, আলেমুল আমাদেরকে মোহাব্বত করে, সম্মান করে। হ্যাঁ, তো 8 মাস 9 মাস ছিল আমার এলাকায় পূর্বদলায়, শেরপুরে চলে গেছে, এখনো ফোন দিচ্ছে। তাইলে এমনকি আওয়ামী আমলেও এমনও ওসি আমি পাইছি, ওসি রাশেদুল সাহেব, এদের কথা বলতে হয়। যখন নেত্রকোনায় কোনো প্রোগ্রাম করতে পারি না, এ আল্লাহর বান্দা এসপি সাহেবকে বুঝায়া আমার মাদ্রাসার প্রোগ্রাম, অনেক বড় প্রোগ্রাম হয়েছে, অনেক বড় বড় আলেমরা আসছে, আপনারা হয়তো কেউ কেউ গেছিলেন। ওই প্রোগ্রামের অনুমোদন উনি নিজে আইনা দিছে, ওসি রাশেদুল সাহেব। ভালো মানুষের ভালোটাও তো বলতে হবে। আর যারা জঘন্য করেছে, আল্লাহ তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছে। এই জন্য ক্ষমতা পাইলেই জুলুম করা যাবে। এটা শুধু এই পক্ষ আর ওই পক্ষ না, যেই দলের লোকই করুক, যেই পক্ষের লোকই করুক, আল্লাহ পাক জালেমদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক গাফেল না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাককে যেন জালেমরা গাফেল মনে না করে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আরে আল্লাহ তো ঘুমান না, সুবহানাল্লাহ। তিনি সামিআ, তিনি আলিম, তিনি হাফিজ, তিনি বাসির, তিনি সব কিছু দেখেন, শুনেন, জানেন, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ ছাড় দেন, বাড়তে থাক, বাড়তে থাক। ঘুড়ি দেখেন না, পোলাপানে ঘুড়ি যারা উড়ায়,
আস্তে আস্তে ডিল দেয় দেখতে 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 ঘুড়ি যখন মনে করে আরে আমি তো মুক্ত বাতাসে উঠতেছি, আমারে আর কেউ পাবে না, হুট করে বিকেল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, নাটাই ধরে টান দেয়। ঠিকই ঠিক না? আল্লাহ পাকের সুন্নাটাও এমন যে আল্লাহ পাক একটা সময় পর্যন্ত জালিমদেরকে উঠতে দেন, মনে করান যে তুই সব ক্ষমতার মালিক, তুই ক যে আমি অমুকের বেটি, আমি পালাবো না, তুই ক তুই অমুক মন্ত্রী, তুই ক পালাবো না, কইতে থাক, বলতে থাক। আল্লাহ বলে বলতে থাক, আমি ফেরাউনকে ধরেছি, আমি নমরুদকে ধরেছি, আমি পৃথিবীর সবচাইতে বড় দাম্ভিক রাজা বাদশাদেরকে ধরেছি। সেই আল্লাহ এখনো আছেন নাকি নাই? তাইলে এখন যদি কেউ জুলুম করে আল্লাহ তারাও ছাড়বে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা বেশি বেশি করে পরীক্ষায় পড়বো, তবে সবর করতে হবে। কি করতে হবে? আচ্ছা আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, সবরের লেভেলটা কি। সুবহানাল্লাহ, সাইরা দিব, বেশি রাত হয়ে গেছে, লম্বা সময় নিব না। ছোট্ট একটা উদাহরণ দেই। সবরের প্রতিযোগিতা, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে তোমরা সবরের প্রতিযোগিতা করো, ধৈর্যের প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। মুমিনের ধৈর্য তো এমন লেভেলের থাকবে